একটি মামলায় বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা হুসেইনকে সেখানে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন, 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই মামলার মূল বিষয়বস্তু হলো আজকের মামলার যিনি আসামি বিদিশা হুসেইন, আমার মামলার বাদী, একে মোশাররফ হোসেনের কাছ থেকে তাকে একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে, বারিধারা প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে তার কাছ থেকে 75 লক্ষ টাকা গ্রহণ করেন এবং কথা ছিল 80 লক্ষ টাকা এই ফ্ল্যাটের বিনিময়ে দিতে হবে। নগদ 75 লক্ষ টাকা নেওয়ার পর 1 বছর পরে সেই ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিল, অর্থাৎ 2001 সালে যখন টাকা নেয় কথা ছিল 2002 সালে টাকার বিনিময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেবে, কিন্তু 2002 সালে সেই ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার কারণে আজকের মামলার বাদী সেখানে তার সঙ্গে যোগাযোগ করে, আসামির সাথে যোগাযোগ করার পর বলে যে আমি ফ্ল্যাট দিতে পারবো না, আপনাকে আমি টাকা ফেরত দেবো। এরপরে বেশ অনেক বছর কেটে যায়, 4-5 বছর কেটে যায়। এরপর 2005 সালে আজকের মামলার বাদীকে 75 লক্ষ টাকার একটি চেক প্রদান করেন, যেটা বাদী যথানিয়মে ব্যাংকে উপস্থাপন করে এবং ব্যাংক সেটা টাকা না থাকার কারণে আসামির অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে সেটা রিটার্নার হয় এবং রিটার্নার হওয়ার পরেও আজকের মামলার বাদী তার পিছনে আরও বেশ কয়েক বছর অতিবাহিত করেন টাকা পাওয়ার আশায়। কিন্তু বিদিশা হুসেইন টাকা না দিয়ে আজকের মামলার বাদীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদর্শন করেন এবং টাকা না দেওয়ার জন্য উনি যত প্রকার কলাকৌশল আছে সব গ্রহণ করেন। এরপরে আজকের মামলার বাদী 2008 সালের ফেব্রুয়ারি মাসে সেখানে গুলশান থানায় তিনি এই মামলাটি দায়ের করেন, যে মামলায় বিজ্ঞ আদালতে চার্জশিট আসার পরে বাদী পক্ষ সেখানে 6 জন সাক্ষীর বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এবং সেখানে বিজ্ঞ আদালত সকল সাক্ষীর বক্তব্য শুনে স্যাটিসফাইড হওয়ায় এবং মামলার অভিযোগ প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত আজকে বিদিশা হুসেইনকে এই 2 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, আলাদা 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।